নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়ন জামায়াতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের কাকরতলা ওয়ার্ডের আয়োজনে মহিলা সমাবেশ ও খাদ্য সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে কাকরতলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। কাকরতলা ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা কর্ম পরিষদ সদস্য ইসরাইল মজুমদার, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সাবেক সেক্রেটারি মাস্টার সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে অসচ্ছল নারীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জিন্দেগিতে তিনি নারী এবং কন্যাদের কি মর্যাদা দিয়েছেন, তাদের সাথে কেমন ব্যবহার করেছেন, আচরণ করেছেন। আজকে নারীদের যে অধিকারের কথা বলা হয়, ইসলাম নারী অধিকারের একমাত্র গ্যারান্টি। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্পদের মধ্যে ভাগ দিয়েছে। কিন্তু আজকে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ নারীদের এই মর্যাদাকে মেনে নিতে চায় না, তারা ভিন্নভাবে নারীদের উপস্থাপন করতে চায়। আজকে আপনার টেলিভিশন খুললে দেখবেন নারীদের পণ্য বানিয়ে কিভাবে অশ্লীলতা বেহায়াপনার সাথে নারীদের যুক্ত করা হচ্ছে। কিন্তু আমার মা হিসেবে, বোন হিসেবে, একটি সমাজে, একটি পরিবারে দ্বীনি আলো ছড়ানোর ক্ষেত্রে মায়েদের যে অংশীদার, যে ভূমিকা, এটা আমরা অনেকে স্বীকার করতে চাই না। দার্শনিক নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। আজকে আমরা দেখি আমাদের ঘরে ঘরে মায়েরা যদি দ্বীনের আলো ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেন, তাহলে ওই ঘরটি ইসলামের আলোয় আলোকিত হয়ে যায়। বলা হয়ে থাকে, একটি পরিবারে যদি একজন সদস্য ইসলামের আলোয় আলোকিত হন, তাহলে ওই পরিবারে মাত্র একজন সদস্য ইসলামের আলোয় আলোকিত হন। কিন্তু একটি পরিবারে যদি একজন মা কিংবা একজন বোন ইসলামের আলোয় আলোকিত হন, তাহলে ওই পরিবারের সকল সদস্য ইসলামের আলোয় আলোকিত হতে বাধ্য। কারণ হচ্ছে, মা এবং বোনেরা পরিবারকে ইসলামের আলোকে ঢেলে সাজানোর জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, পুরুষ সদস্যের পক্ষে সেটি করা সম্ভব হয় না। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সকলে জানেন, আমাদের যখন নির্বাচন কাছে আসে, আমাদের মা এবং বোনদের কাছে সুযোগ সন্ধানী যারা ভোটে জিততে পারবে না বলে মনে করে, তারা 500 কিংবা 1000 টাকা নিয়ে হাজির হয়ে যায়। ভোট কিনে ওই ভোট দিয়ে সে নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পরে যে ব্যক্তি আপনাকে 500 কিংবা 1000 টাকা দিয়ে ভোটে নির্বাচিত হলেন, ওই ব্যক্তি কিন্তু আপনার জন্য রাষ্ট্রের যে বরাদ্দ, সেই বরাদ্দ তসরুপ করে। সেই চাল, সেই ডাল, সেই চালের টিন, তারা সেগুলো আত্মসাৎ করে। কারণ আপনাকে 500 কিংবা 1000 টাকায় কিনেছে বলে আপনার প্রাপ্য অধিকার তারা বুঝিয়ে দেয় না। আমরা দেখি আমাদের সমাজে ওই যে কৃষক, শ্রমিক, মজুর, তারা দুর্নীতি করে না। দুর্নীতি করে শিক্ষিত সমাজ, দুর্নীতি করে মেম্বার, চেয়ারম্যান, এমপি যারা, তারা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ভোট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত। আপনি যদি সত্যের পক্ষে সাক্ষ্য দেন, তাহলে কল্যাণকর সকল কাজের সওয়াব আপনি পাবেন। আপনি যদি অসত্যের পক্ষে সাক্ষ্য দেন, অন্যায়কারীকে ভোট দেন, জুলুমকারীকে ভোট দেন, যে ব্যক্তি মানুষ খুন করে, সন্ত্রাস করে, গ্রুপিং করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তাকে যদি আপনি ভোট দেন, তাহলে তারও পাপের অংশীদার আপনাকে হতে হবে। কারণ আপনার ভোট পেয়ে নির্বাচিত হয়ে ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরেই সেই ব্যক্তি জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কালকে আমাদের ময়দানে যখন আপনার হাতে আমলনামা দেওয়া হবে, আপনি আমলনামায় দেখবেন আপনার আমলনামায় চাল চুরির অভিযোগ। আপনি চিন্তা করলেন, জীবনে কখনো 1 টাকা 2 টাকা চুরি করলাম না, আমার আমলনামায় চাল চুরির পাপের বোঝা কোত্থেকে যুক্ত হলো? তখন আপনার সামনে হিসাব চলে আসবে। যেই ব্যক্তিকে আপনি ভোট দিয়েছেন, ওই ব্যক্তি আপনার ভোটে নির্বাচিত হয়ে চাল চুরি করেছিল,
আপনার ভোটে নির্বাচিত হয়ে চাল চুরি করার কারণেই ওই চাল চুরির পাপের ভাগীদার আপনি হলেন। এই জন্য ভোট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমানত। 500 কিংবা 1000 টাকায় এই ভোট বিক্রি করবেন না, এই আমানতের খেয়ানত করবেন না। বরং সৎ যিনি, দক্ষ যিনি, আমাদের সমাজে কারা চাঁদাবাজি করে, কারা টেন্ডারবাজি করে, কারা খুনাখুনি করে, এই সকল কিছু আমরা জানি। আমরা চাই সৎ দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ধারা পরিবর্তন হবে। গরিবের জন্য সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ থাকে, এই প্রত্যেকটি বরাদ্দ গরিব তার হিসাব কড়াই গন্ডায় বুঝে নিবে। আমি প্রায় সময় উদাহরণ দিয়ে বলি, ডালুয়ার একজন সিএনজি চালক আমাকে বলছিলেন একদিন, ভাই আপনারা এগিয়ে আসেন, আপনারা নির্বাচিত হন। আমি তখন তাকে বললাম, আমি ওনাকে চিনতাম, যে আপনি অন্য দলের হয়ে জামাতের প্রার্থী বিজয়ী হোক, এমপি হোক, এটি কেন চাইছেন? ওই সিএনজি চালক বলছিলেন, প্রিয় ভাই আমি এত রাজনীতির ফেসবুক বুঝি না, কিন্তু এটা বুঝি জামাত ইসলামের নেতারা যদি নির্বাচিত হয় তাহলে তারা অন্তত গরিবের হক মেরে খাবে না। গরিবের জন্য সরকার যা বরাদ্দ করবে পাই পাই করে তার হিসাব গরিবকে বুঝিয়ে দিবে। আপনারা জানেন অনেকেই 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, সে সময় দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই 3টি মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি কেউ খুঁজে বের করতে পারেনি। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আজকে প্রত্যেকের মানুষের কণ্ঠে প্রতিধ্বনি হচ্ছে, তারা এই দেশে আওয়ামী লীগের শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, তারা জামাত ইসলামের শাসন দেখতে চায়। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, ইনশাআল্লাহ জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আগামী দিনে শুধু 3টি মন্ত্রণালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয়, সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠান দুর্নীতি মুক্তভাবে প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী লড়াই এবং সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে মা এবং বোনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আজকে আমাদের প্রত্যেক মা এবং বোনকে দিনদার হতে হবে, আল্লাহমুখী হতে হবে, কোরআনমুখী হতে হবে, আপনাদেরকে নামাজ আদায় করতে হবে, আপনার কন্যা সন্তানকে পর্দা পড়াতে উদ্বুদ্ধ করতে হবে। আপনার সন্তান, আপনার স্বামী মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কিন্তু আপনার তাগড়া জওয়ান যুবক সন্তান যেন বেঘরে না ঘুমায়, সে যেন ফজরের নামাজে গিয়ে মসজিদে হাজির হতে পারে। এজন্য মা এবং বোনেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একজন মা এবং বোনকে মনে রাখতে হবে, আপনার সন্তান যেমন সম্পদ, এই সম্পদ কাজে লাগতে পারে, নাই লাগতে পারে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে কোরআনের শিক্ষা দিন, তাকে মসজিদমুখী করুন, তাকে আল্লাহমুখী করুন। আল্লাহর ভীতি কি জিনিস, হালাল কি জিনিস, হারাম কি জিনিস, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হয়, কোন পথে চললে আল্লাহ অসন্তুষ্ট হয়, এই বিষয়ে সন্তানকে সতর্ক করুন। সন্তানের সাথে এই বিষয়ে তাদেরকে পরামর্শ দিন, নসিহত করুন, তাদেরকে শাসন করুন। তাহলে দেখবেন আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করে আপনার জন্য দোয়া করতে পারবেন। এখন আমরা অনেক সন্তানকে দেখি জীবদ্দশায় মা বাবার খোঁজ খবর নেয় না। তার কারণ হচ্ছে মা বাবা তাকে সন্তান বানিয়েছে, বড় করেছে, লালন পালন করেছে, কিন্তু তাকে দিনদার বানায়নি, আল্লাহমুখী করেনি, কোরআনমুখী করেনি, মসজিদমুখী করেনি। আসুন আমরা বিশ্বাস করি, আমরা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যদি কোরআনের শিক্ষাকে প্রবেশ করতে পারি, আমরা যদি আমাদের প্রত্যেক পুরুষকে মসজিদমুখী করতে পারি, কোরআনমুখী করতে পারি, আমাদের মায়েরা বোনেরা যদি পর্দা পালন করেন, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করেন, আমাদের বিশ্বাস আমাদের সমাজটি পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আপনারা জানেন জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি দায়িত্বহীন ভাষায় স্পষ্ট করে বলতে চাই, আমি নামে এমপি প্রার্থী হতে চাই না, এমপি হতে চাই না নামে। আমি বরং আপনাদের খাদেম হিসেবে সুখে দুঃখে আপনাদের পাশে থেকে অংশীদার হতে চাই। আপনাদের সুখে যেমন অংশীদার হতে চাই, দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনের কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমা একটি সমৃদ্ধ জনপদে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে কষ্ট করে এসেছেন, আপনাদের বাচ্চারা কান্নাকাটি করছে, এই সাময়িক কষ্ট আপনারা করেছেন বলে আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। নতুন যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় জামাত ইসলামের পক্ষ থেকে নাঙ্গলকোট লালমাই নির্বাচনী আসনে জামাতের কেন্দ্রীয় নেতা, নাঙ্গলকোটের গণমানুষের নন্দিত নেতা জননেতা জনাব মাওলানা ইয়াসিন আরাফাত ভাইকে মনোনীত করেছেন। আপনারা আপনাদের পবিত্র আমানত এই ভোট প্রদান করে ওনাকে আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন, এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মা এবং বোনদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের পরিবার পরিজন, আপনাদের প্রতিবেশী যারা রয়েছে সকলকে আমাদের প্রার্থীর পক্ষ থেকে প্রার্থীর সালাম পৌঁছাবেন। পাশাপাশি
আমাদের প্রতীক দাঁড়িপাল্লা ভোট দিয়ে আমাদের প্রার্থীকে নির্বাচিত করার অনুরোধ রেখে রাজনীতিকে একটি কলুষতার রাজনীতিতে পরিণত করেছিলেন। বাংলাদেশের এই মহিলা আমাদেরকে ফেরাউনের চাইতেও বেশি নির্যাতন এবং নিষ্পেষণের মধ্য দিয়ে বিগত 15-16 বছর আমরা সত্য কথা মানুষের কাছে বলতে পারি নাই। আমরা আমাদের কোরআনের আহ্বান মা বোনদের কাছে পৌঁছাতে পারি নাই। আমরা আমাদের ইসলামের আহ্বানকে মা বোনদের কাছে প্রকাশ্যে থাক দূরের কথা গোপনে পৌঁছাইতেও আমরা ব্যর্থ হয়েছি। এই লেডি কিলার বিগত 5ই আগস্ট বাংলাদেশের মসনদ থেকে পালিয়ে গিয়েছে। আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আমাদের প্রার্থী আমাদের সামনে এসেছেন, তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা বোনদেরকে, মহিলা অঙ্গনকে যথাযথভাবে ভূমিকা রাখার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং আজকে মা বোনদের কাছে আমি আবেদন রাখতে চাই যে আগামী দিনে আমাদের জন্য যে সুযোগ আসবে, আগামী দিনে ভোট দেওয়ার মাধ্যমে আমরা যদি আমাদের এই রাষ্ট্র ক্ষমতায় একজন সৎ এবং দক্ষ যোগ্য মানুষকে যদি ক্ষমতাসীন করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের জন্য এই সমাজ এবং এই রাষ্ট্র আমাদের সকল অধিকার রক্ষা করবে। আমরা যদি তার কাছে বিক্রি হয়ে যাই অথবা আমরা যদি অন্য কোনো বাহানা দিয়ে আগামী দিনে যে সুযোগ আমাদের কাছে আছে, আমরা আমাদের বিবেচনা শক্তি দিয়ে, আমাদের চিন্তা শক্তি কাজে লাগিয়ে যারা সমাজের জন্য, যারা রাষ্ট্রের জন্য আগামী দিনে সঠিক ভূমিকা পালন করবে, সেই ইয়াসিন আরাফাত ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় আমরা যদি নির্বাচিত করতে পারি, তবেই আমাদের জন্য মঙ্গল অপেক্ষা করবে ইনশাআল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনারা ধৈর্য সহকারে বসছেন, ধৈর্য সহকারে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আপনারা কষ্ট করে আসছেন। আপনারা আমার না দাঁড়িপাল্লা ভোট দিতে কেউ বলবেন না, সবাইকে ইয়াসিন আরাফাতকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।